নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি মাছের একটা ক্রিস্পি চটপটা স্বাদের একটা রেসিপি নিয়ে আসছি। আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটাকে বানাই। এটা স্টার্টার হিসাবেও আপনারা খেতে পারবেন। আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আজ আমি এই চিংড়ি মাছ দিয়েই রেসিপিটাকে বানাবো। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তো একটু সাইজটা বড় হলে রেসিপিটা দেখতেও ভালো হয় আর খেতেও ভালো হয়। এখন মাছগুলোকে কিছুটা আমি নিয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে 8-10টা চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে সব পরিষ্কার করে নিয়েছি। একটু নুন হলুদ মেখে রেখেছিলাম। এখন চিংড়ি মাছের ভিতরে একটা সুতা থাকে, এই সুতাটাকে একটু চাকু দিয়ে এইভাবে একটু খুঁচিয়ে তারপরে টান মারলেই সুতাটা বেরিয়ে আসে। এইভাবে করে আমি বাকি সুতাগুলো বের করে নিব। সব চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, 1 পিস লেবু চিপে দিয়ে দিলাম। এতে করে একটা টকটক ভাব হবে, খেতেও ভালো লাগবে। আর 1/4 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নিব এটা। এইভাবে করে মেখে নিলে তারপর মাছের ভিতর একটা টকটক ঝাল ঝাল ভাব ঢুকে যাবে, আর তখন খেতেও ভালো লাগবে। এখন বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো আধা ঘন্টার জন্য রেস্টে। আধা ঘন্টা পরে আমি ঢাকনাটাকে উঠালাম। এখন এটার মধ্যে আধা চামচ ধনেপাতা বাটা দিয়ে দিলাম। এই ধনেপাতা বাটাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আর সুন্দর একটা সেন্টও আসে। তারপর ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিলাম। ডিমটা ভেঙে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে তারপর ডিমটা ভালো করে ফেটাতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। এটা আমার ঘরে বানানো বিস্কুটের গুঁড়ো। আপনারা ইচ্ছা করলে ব্রেড কামের প্যাকেট কিনতে পাওয়া যায় বাজারে, ওটা দিয়েও বানাতে পারবেন। এখন আমি মাছগুলো ডিমের মধ্যে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো এইভাবে করে লাগিয়ে একটা একটা করে রেডি করে নিব। এরকমভাবে আপনারা আগের থেকে রেডি করে রেখে তারপর গরম গরম ভেজে খেতে পারবেন। কম জিনিসে বানানো ছোট ছোট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি সবগুলো মাছ এইভাবে করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে রেডি করে নিয়েছি। এইভাবে করে আগের থেকে রেডি করে নিয়ে গরম গরম ভেজে খেতে খুবই ভালো লাগে। এখন আমি কড়াই বসিয়েছি, কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম, আর মাছগুলো আমি মিডিয়াম আঁচে রেখেই ভাজা করব। একটু লাল লাল হওয়া পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে ভাজা করতে হবে সময় নিয়ে। রেসিপিটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন, তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আমি এই মাছগুলো একটু উল্টিয়ে দিলাম ওই পিঠটাও হওয়ার জন্য। এইভাবে করে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রেখে ভাজলে তখন ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো হয়। দেখুন ভাজাগুলো আমার লাল লাল হয়ে আসছে। এখন আমি নামিয়ে নেব একটা একটা করে। এই চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু বাচ্চারাও খুব ভালোবাসবে, আর বাড়িতে কোনো গেস্ট আসলে গেস্টদেরকেও স্টার্টার হিসাবে দিতে পারবেন। আমি বাকিগুলো এইভাবে করে ভেজে নামিয়ে নিলাম। সব চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম। চাট মশলাটা দিলে একটু চটপটা ভাব আসবে আর খেতেও তখন খুব ভালো লাগবে। তারপর ভালো করে মিক্স করে নিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।